الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज को ये पैगाम वो चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को शाम रिभा दाও সিলেটের মধ্যে সিলেটের মাইক খুব মনের মতো কারণ আমাদের শাখার উদ্যোগে আয়োজিত রিভাব দাও দিলে সব বন্ধ মেশিন 13টা লইলে লাভ হইবে কি চালাইতে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ সমাপনী দিন। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি
আল্লাহ আমাদের পীর সাহেব হুজুরের হায়াতে ইজ্জতে আল্লাহ পাক বেশি 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 বরকত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত। একদল শয়তান ভিতরে আছে শরীরের মধ্যে, নফস শয়তান, ও ভিতরে সিগন্যাল দিতেছে উঠে যাও। আর এক শয়তান বাইরে দাঁড়ায় রয়েছে, জিন শয়তান। আর এই সব শয়তানের বড়টা মানুষ শয়তান। এটা আপনার পাশে বৈশা বৈশা ধোকা দিবে। যখন দেখবে অসহ্যকর অবস্থা, বলবে উঠ, চল বাসায় চল, এই বয়ান শুনে লাভ নাই। এইরকম বাজে বাজে মন্তব্য করতে 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 শেষ সময় বলবে, যাক বয়ান যখন শুনছো তো শুনছই, মোনাজাতটা দিস না। কারণ মোনাজাত দিলে শয়তানের জিন্দেগির চাকরি বরবাদ। কারণ শয়তান তো মুআল্লিমুল মালাইকা, ও ভালো করে জানে যে আল্লাহ পাক এই রকম মজলিসের উপরে রহমত নাজিল করেন এবং একজনার উপরে ওসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেন। এটা শয়তান জানে। এই জন্য শয়তান চায় বয়ান শুনো শুনো শুনো, মোনাজাত দিবা না। একজনার দোয়া কবুল হইলে সবার গুনাহ মাফ, আমার চাকরি শেষ। তোমারে 20 বছর 30 বছর লাগাইয়া যে গুনাহ করাইলাম, মোনাজাতে যদি ক্ষমা হয়ে যায় তা আমার ভ্যালু লেস হয়ে যাব আমি। এই জন্য দেখবেন অনেক মানুষ বয়ান শুনে দীর্ঘ টাইম, মোনাজাতের আগে চলে যায়। কপাল পোড়া তো, মোনাজাত কপালে নাই। আল্লাহ সবাইকে শেষভাবে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। 3 দিন পর্যন্ত আপনারা অনেক ওলামায়ে হযরতদের জবানে পবিত্র কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। আজ পীর সাহেব হুজুরের ইসলাহি বয়ান, রুহানি বয়ানের মাধ্যমে দোয়া হয়ে যাবে। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে পুরা এলাকা অঞ্চলের মধ্যে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিন। মাহফিলের বরকতে আল্লাহ পুরা অঞ্চলের কবরওয়ালাদেরকে জান্নাত দান করুন। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক বেঁচে থাকা সমস্ত যুবক বৃদ্ধ সহ আল্লাহ সবাইকে হেদায়েতের নূর দান করেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি। বিমান ডিলে হওয়ার কারণে 9টায় রওনা দিয়াও 11টার বিমান ছাড়লো গিয়া 2:30টায়। সিলেটে এসে সুনামগঞ্জ গেলে 2:30টায় উঠে 3:30টায় নামিয়ে যদি সুনামগঞ্জ যাইতাম তাহলে আসি। এখানে এসে তাও যানজটে পড়লাম। এখানে কাছাকাছি জায়গায় গাড়ি দোনো পাশ থেকে বন্ধ, মানুষ মারাও গেছে শুনলাম। এখানে এসে ইফতার করবো তাও করলাম গাড়িতে বসে একটু পানি দিয়ে। তো যাই হোক, গ্রামে একটা প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। হেদায়াত দান করেন। বাতিল, সব বাতিল ইসলামের জন্য মারাত্মক নয়। ইসলামের ব্যানারওয়ালা বাতিল ইসলামের জন্য মারাত্মক। করলেও মনে হয় যেন আমার ঈমান চলে যায় যায় ভাব, এমন এক অবস্থার মধ্যে আমরা আছি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করুন। কোরআন হাদিসের বয়ান হবে। আমাদের পীর মাশায়েখ ওলামায়ে কেরাম মানুষের পায়ে হাত ধরে ধরে বিনয়ের সাথে বয়ান করে, নামাজ পড়ো, পর্দা করো, নফল ইবাদত করো, জিকির করো। ঠিক
এই মুহূর্তে আবার একদল ইসলামের ব্যানার লাগাইয়া ময়দানে উম্মতকে বিভ্রান্ত করতেছে। বেশি আমলের দরকার নাই, জুমার আগে সুন্নত লাগে না, বিতির লাগে না, কাজা নামাজ লাগে না, এমন কি বলে কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে লাভ নাই। আবার এক টুপিওয়ালা আলেম বলে কোরআন শরীফের মধ্যে ভেজাল। অথচ আমার সোনার বাংলাদেশে আওয়ামী লীগওয়ালারা বলে নাই, বিএনপির কেউ বলে নাই, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড তা আমার মতো লঙ্গি ভরা মোল্লা না, বড় টাইটেলওয়ালা হুজুর, সে বলে কোরআনে জাল। বলে কেমন জাল? হাত নবীরা অপরাধ করেছেন এই কথা মানেন? অতএব যদি নাই মানেন তাহলে যারা নিঃসন্দেহে এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ১৫০০ বছর পর্যন্ত আছে। কেমন জাল? বলে হাদিসের থেকেও বেশি জাল। এই কথা বলার পর ওই মুসলমানের জিগাইলে বলে আমরা ওই বক্তা সাহেবের, ওই মাওলানা সাহেবের অন্ধ পা চাটা ভক্ত। ভালো করে সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান। আমি সিলেটে আসলে বলি সিলেটের জমিনটা বড় ধন্য, কারণ এই জমিন শাহজালালের জমিন। কিন্তু এই জমিনটা এতটা পবিত্র জমিন, নাপাক করলো কারা? গাঞ্জাখোর, মদখোর যারা। আজীবনের জন্য কথা মনে, এই রকম অন্ধের মতো ভক্ত হইয়া গোলামি করবে মানুষ আল্লাহর দ্বিতীয় নবীজির। আর কারো অন্ধ গোলামি জায়েজ নাই। ভক্ত হবেন, অন্ধ হওয়া যাবে না। আলেম ওলামা বক্তাদের ভক্ত হওয়া জায়েজ, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। বরং চোখ কান খোলা রেখে ভক্ত হতে হবে। আমি আমার আলেম পীর মাশায়েখ বুজুর্গ যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করেন, ইমান সম্মান দান করেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামাল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। তোমাদের সম্মান যেমন, তোমাদের সম্মানজনক খানাটাও তেমন। প্রাণীদের মধ্যে নাপাক খায় অধিকাংশ প্রাণীরা, আর আমি আল্লাহ জমিনে যত খানা আছে এর মধ্যে পবিত্র পিওর খানাগুলো আমার বান্দার জন্য আমি সিলেক্ট করে দিলাম। এবং আমি আল্লাহ পরস্পরে একজনকে আর একজনের তুলি। যেই বান্দা কোরআন পড়তে জানে, অর্থ জানে না, কোরআন পড়নেওয়ালার থেকে কোরআনের অর্থ জাননেওয়ালার দাম বেশি। যেই বান্দা শুধু কোরআনের অর্থ জানে, ওই বান্দা
অর্থ জাননেওয়ালার থেকে তাফসির ওয়ালার দাম বেশি। এইভাবে আল্লাহ পাক জঙ্গলকে ধ্বংস করে দেয়। মানুষকে সম্মান দিছেন কে? দিছেন মানুষের মতো দামি আর কেউ? এই মানুষগুলো সর্বোচ্চ সম্মানে যেন দুনিয়াতে জীবন যাপন করতে পারে। দ্বিতীয় ব্যবস্থা হলো আমার দেওয়া কিতাব। সব আমার মায়ার শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। না, আমি আল্লাহ দিয়ে দিলাম কোরআনুল কারীম আমার দেওয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির সুন্নাত, এই দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ কোরআন শরীফ দান করলেন 40 বছর পেরিয়ে যাওয়ার পরে। এই দীর্ঘ 40 বছর আমার নবী কোনদিন কোথাও কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। যখন 40 বছর পেরিয়ে যায়, আমার আল্লাহ নবীকে কোরআনের নাজিলের অবতীর্ণর সূচনা করলেন। বছর লাগাইয়া আমার আল্লাহ পুরা কোরআন নাজিল করলেন আমার নবীর কাছে। কোরআন নাজিল করার পর আমার নবী দাওয়াতের কাজে নেমে গেলেন। মানুষের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শুনাইতেছেন, কারণ এটা নবীর প্রধান। মুশরিকরা বলে এক আল্লাহর পরিচয় দাও। আল্লাহ নবীর প্রশ্নের জবাব ওদেরকে নবীর সামনে আয়াত দিয়ে দিলেন। নবী জানায় দেন কুল হু আল্লাহু, এরপরে কি? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা মাউলুদেরা খালেকাস। ও নবী জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো কাছে ঠেকা না। সব দুনিয়ার মাখলুকাত আমার কাছে ঠেকা, আমি কারো মুখাপেক্ষী নন। আমার কাছে সব ইবাদত করো। কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহর পথে ডাকো, রহমানের পথে ডাকো। মুশরিকেরা বলে একদিন আবার আল্লাহর কথা কয় আর দাওয়াত দাও, আবার একবার রহমানের পথে দাওয়াত দাও। বলো রহমানের পরিচয়টা কি? আল্লাহ কয় নবী জানায় দেন আমি কেমন রহমান তার পরিচয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আমাদের আগে হলো, তারপরে আমরা কোরআন শিখছি, তাই না? শিখাইছি, কথা বলেন না কেন? আমরা কি আগে শিক্ষা গ্রহণ করে জন্ম নিছি, না দুনিয়াতে আসার পরে শিক্ষা নিছি? আল্লাহ উল্টা কয় আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আমার আল্লাহ না বুঝলেও মানি। ওই বান্দা যদি রিক্সা ড্রাইভার হয় তার ইমানটা তাজা। বলবে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না। এই বান্দা যদি বড় মুফতি সাহেব হয়, ডক্টরের ডিগ্রি লাগায়, 22 হাতের পাগড়ি লাগায়, যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, লোকটা তাজা বেঈমান। আল্লাহর কথা উল্টা হলেও মানি, লাইন থাকলেও মানি। আমার বুঝে আসুক আর না আসুক, আমি আল্লাহর সব কথা মানি। যেই বান্দারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ না, বান্দাদের চিহ্নিত করে না, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড।
মদিনার নবী কি কয়, বান্দা তুমি কোরআনের অর্থ জানো আর না জানো, বুঝো আর না বুঝো, তুমি যদি জিহ্বা নাড়াইয়া আল্লাহর মুহাব্বতে পড়ান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে, শুধু কি তাই? কোরআন এমন একটা সুন্দর কিতাব, যেই কিতাব ধরলে বরকত হবে, যেই কিতাব চাইলেও বরকত হয়, যে কিতাব বান্দা তুমি তাকাইয়া দেখবা তাতেও বরকত। আমি যদি কোরআন তেলাওয়াত করি আর আয়াতের অর্থ ধরে নেন আমি জানি, কিন্তু আপনারা জানেন না, আমি তেলাওয়াত করছি, আপনারা অর্থ জানেন না, শুনছেন, পড়েন নাই, শুনছেন, সওয়াব আছে না নাই? তাহলে যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, প্রমাণ হলো তারা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। এরা ব্যানার লাগাইছে, কি ব্যানার? ব্যানারটা এতদিন ছিল পর্দার ভেতরে, এখন ব্যানার প্রকাশ করতেছে, বলে কি? কয় আমরা কিন্তু আহলে হাদিস না। তো কি তোমরা? আমরা হলাম ফিতনার যত রাস্তা, সোনার বাংলায় সব রাস্তা ওপেন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত না দিলে কোনো উপায় নাই। রমাজানে তারাবি পড়েন না? 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, পড়েন তো? মসজিদে খতম হয়নি? হয়। হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করেন, হাফেজও কোরআনের অর্থ জানে না। আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনি, আমরাও অর্থ জানি না। মৌলভী বাজারের মৌলভীরা ফতুয়া দেন, আমাদের গুনাহ হবে নি? জোরে কোন অর্থ? তুমি যেখানে সেখানে যদি পড়ো, ওযু নাই, কিন্তু তুমি কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলা আল্লাহর মহব্বতে, এক একটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে কত? জোরে বলেন। মদিনার নবী বলেন, নামাজে দাঁড়াইয়া যদি কোরআনের তেলাওয়াত করো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 100 নেক আল্লাহ দান করবে। বৈশা যদি কোরআনের তেলাওয়াত করো নামাজে, এক একটা অক্ষরের বিনিময়ে 50টা করে নেক পাবেন। কেমন বরকতের কোরআন যে আমি তেলাওয়াত করব আর আপনারা শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারাও 2-1টা কম পাবেন, বলেন? আর কোরআন তেলাওয়াত অর্থ তো পরের কথা, আল্লাহ তেলাওয়াতের মধ্যে এত মজা লাগায় দিবেন। নবীজির প্রথম দায়িত্ব শুধু কোরআনের তেলাওয়াত। তেলাওয়াতের মধ্যেই বেঈমানের দিল পাগল হয়ে যাবে। আকর্ষণ আছে না নাই? নবী তেলাওয়াত করেন, বিধর্মীর কলিজার মধ্যে চুম্বকের মতো মায়া তৈরি হয়ে যায়, এত সুন্দর আওয়াজ। তিনার ইমাম কোরআন তেলাওয়াত করেন, ইমাম সাহেবের চোখে পানি, পেছনে যারা নামাজ আদায় করেন তাদের চোখ থেকে পানি বের হয়। কোরআনের তেলাওয়াতে এত আকর্ষণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মজার আওয়াজ! শোনার পরে দিলের মধ্যে অভক্তি না ভক্তি, মোহাব্বত বাড়ছে না কমছে? এই কোরআনের বিষয়ে যদি কেউ মন্তব্য করে, ওই বান্দার সাথে মুসলমানের কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ। আল্লাহ হেদায়েত দান করুন। এবার বুঝেন আমরা কোন ফিতনার বেড়াজালে আবদ্ধ।
তো আল্লাহ কি বললেন? আমি মানুষ বানাইছি কোরআন শিক্ষা দেওয়ার পরে। আমরা দেখি না, আমরা দুনিয়াতে আগে আসলাম, কোরআন পরে শিখলাম। যাচাই করলেন তোমরা আল্লাহর কোরআন কথা বুঝলেও মানবা নাকি না বুঝলেও মানবা, এটা তোমার পরীক্ষা। নাম্বার 2, আল্লাহ যদিও দেখো উল্টা বলেছেন, তবে আল্লাহর কথা উল্টা না, তোমার আমার বুঝতে গিয়া বুঝের বড় অভাব। বুঝের অভাব কেন? ভেতরের মেমোরির জিবি কম। মেমোরির জিবি মাথার সাইজ কি এক না? মেমোরির সাইজও এক, ভেতরের জিবি না তাও এক। 1 GB 4 GB 8 GB মেমোরির সাইজ এক না আলাদা? 1 GB মেমোরি ওয়ালা যদি কয় 4 GB তে যা আছে তা ঢুকায় দে, 4 GB মেমোরির গান সব আমার 1 GB তে ঢুকা পর্যন্ত চিল্লাইতে পারবি, ঢুকাইতে পারবি না। বেশি চালাকি করবি, মেমোরি হ্যাং হয়ে যাবে। আল্লাহ মানুষের মাথাটার মধ্যে একটা মেমোরি বানায় রাখছেন, তবে জিবি সবার এক না। মাথার সাইজ সবার এক, তবে জিবি ভেতরের এক। বেশির সীমানা হলো মাখলুকতের মধ্যে, খালেকের ভেতরে যাবে না। খালেকের মধ্যে নিয়ে যদি গবেষণা করা শুরু করো, মেমোরি হ্যাং হয়ে যাবে, তখন আর মাথায় কিছু ধরবে না। দেখেন না, আল্লাহ দেখাইতেছে না ইন্ডিয়া যাওয়া লাগবে দেখতে, যখনই কয় বিসমিল্লাহ বাদ দাও, থাকবে না বিসমিল্লাহ সংবিধানে, একেবারে পাগল। বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। এইভাবে সবাই তারে সালাম দিবে। সালাম ওরে যারা সালাম দিনেওয়ালা তারা তো দিবেই না, যারা সালাম দেয় না তারাও তাকে এখন আর পছন্দ করে না। আল্লাহ এই কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনে যত মানুষ, আল্লাহর দরবারে সব মানুষ সূরত হিসাবে। আদমের সন্তান বংশগত মানুষ, আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। আর একদল মানুষ থাকবে জন্মগত মানুষ। আদমের বংশে জন্ম নিলাম আমরা, আদম নবীর বংশগত মানুষ, তিনি দাম। কি গত মানুষ? জোরে বলেন। এবার মানুষের গুণ কি ভালো করে খেয়াল করেন। বংশগত মানুষটা আল্লাহর কাছে দামি না, জন্মগত মানুষ আল্লাহর কাছে দামি না। গুণগত মানুষের গুণটা কি? উদাহরণ দিয়ে ভাবে বলি, এই যে আমরা মাইকে কথা বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা যেন ভালো করে ক্লিয়ার দূরে পৌঁছে যায়, এজন্য না? কি আওয়াজ দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ ঘড়ির গুণ করে বুঝবেন। যেই জিনিসটা বানানেওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। এবার বলেন মাইক বানাইছে কেন? আওয়াজ। তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, বাতি ফেলে দাও, এটা গুণের বাতি না। ঘড়ি যদি টাইম না দেয়, এটারে ফেলে দাও, এটা গুণের ঘড়ি না। এই কি বুঝলাম? যেই জিনিস কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা আওয়াজ দেওয়ার জন্য মাইক বানাইলো, আওয়াজ দেওয়া মাইকের গুণ। আল্লাহ পাক আপনার আমার মতো বান্দা বান্দি কেন বানাইছেন? শুধু বিড়ি টানবেন, গাঞ্জা ইনসা ইল্লা লিয়াবুদুন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
মুসিবাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন কার ইবাদত? রাত্র যায় নামাজে বইয়া তাসবিহ টানো, সারা দিন রোজা রাইখা ঘরের দরজা আটকায় আল্লাহর জিকির করো, এটার নামে ইবাদত না রে বাবা না। আমার আল্লাহ কেমন দয়ার মালিক। ও বান্দা তুমি আমার ইবাদত করার জন্য তোমারে বানাইলাম। ব্যবসা করবা সেটাও আমি রাস্তা বন্ধ করি নাই। যদি বান্দা তুমি ব্যবসা করো তাও ইবাদত। বান্দা তুমি দুনিয়াতে আসার পর মরণ পর্যন্ত যা করবা যা বলবা সব ইবাদত। কান্না করবা তাও ইবাদত। বান্দা তুমি হাসি দিবা তাও তোমার ইবাদত। ও বান্দা তুমি দুনিয়াতে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বিয়ে শাদী করবা ইবাদত। বান্দা তুমি নামাজ পড়বা ইবাদত, নামাজ না পড়ো তাও হবে ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতে আমি তুমি যা বলবো যা করব সব হবে মদিনাওয়ালা নবিকায়। তাহলে আল্লাহর মোহাব্বতে নবীর তরিকা মতে বান্দা আপনি ব্যবসা করবেন ইবাদত, বান্দা আপনি চাকরি করবেন তাও ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় রোজা না রাখা তাও ইবাদত। কেউ যদি কয় 30টা রোজা রাখলাম রমজানে, আজকে ঈদের দিনও রোজা রাখবো, এবার কেন? নবীজির তরিকায় নাই। এই জন্য আল্লাহর মোহাব্বতে রোজা রাখবেন নবীর তরিকা মতো হলে ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, ঈদের দিন রোজা না রাখাটাই হলো ইবাদত। ও আল্লাহর বান্দা আল্লাহর মোহাব্বত তরিকায় ব্যবসা করবেন ইবাদত। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকা আপনি চাকরি করেন ইবাদত, বিয়ে শাদী করবেন ইবাদত, ডাক্তারি পড়বেন ইবাদত, ইঞ্জিনিয়ার হবেন ইবাদত, লেখাপড়া করবেন তাও হবে ইবাদত। বলে তা কেমনে হবে? বলে লেখাপড়া করবা ঠিকই, আমার আল্লাহকে ভুলা যাবে না, নামাজ ছাড়া যাবে না, কোন আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে না, নবীর তরিকার বাইরে চলা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া এরপরে মা বাবার দোয়া নিয়ে তোমার চলতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো নিয়ম পদ্ধতি জানার জন্য লাগবে কোরআন। কি লাগবে? কোরআন। বান্দা তুমি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন জানো, ইবাদতের নিয়ম জানো, কেমনে নামাজ পড়া লাগবে। বলে কোরআনটাকে, কোরআন হাদিস যারা জানে উলামায়ে আহলে হকের কাছে যাইয়া এরপরে ইবাদতের তরিকা জেনে জেনে তুমি ইবাদত করবা। যদি ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ। তুমি গুণের মানুষ যদি হও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে দুনিয়াতেও বাদশার সম্মান দিব, আখিরাতেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহর মুহাব্বতে নবী জানে উলামা তাদের কাছে যাইতে হবে। তবে সাবধান, উলামার সাইনবোর্ড দেখলেই দৌড়ানি দেবা না, দৌড়াইয়া যাবা না। কারণ নবী সতর্ক করেছেন উলামাদের মধ্যে একটা দল জমিনে থাকবে, তার চূড়ান্ত হবে নিকৃষ্টারুল উলামা ওয়া খায়রুল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার উম্মতেরা সাবধান, নিশ্চয়ই দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা, আবার দুনিয়াতে চূড়ান্ত ভালো হবে একদল উলামা। চূড়ান্ত খারাপ যারা হবে আলেম, গাঞ্জাখোরার মত দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা তার থেকে বেশি ক্ষতি হবে। হইতেছে না কি? আল্লাহ হেদায়েত দান করুক। আলেম হইয়া বক্তা হইয়া সরে মারো, নফল ইবাদতের ওই হযরতকে জিজ্ঞাসা করো
সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তাকওয়াওয়ালা, ইলমওয়ালা কেউ আছে? আছে? কিয়ামতের আগে আসবে না। আবার এই সাহাবায়ে কেরামের ভেতরে চূড়ান্ত জান্নাতি সাহাবা আবু নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, নবীজির পা মোবারক গুলো ফুলে যাইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে দেখে বড় আফসোস করতেন, আমার নবী সাহাবায়ে কেরাম সহ নফল ইবাদত কেন করেছেন? অতএব যারা, এই জন্য নবী বলছেন, এই দুনিয়ার মানুষ, মুসলমানেরা সাবধান, আমার আগে বনি ইসরাইলেরা নিজেদের রাসূলুল্লাহ ওই দলটার পরিচয় দেন যেই দলটা জান্নাতে যাবে। যদি বলতেন আমি মুহাম্মদ যারা মানিয়া চলবা তারা জান্নাতে যাবে, নবী কয় না না, আমি শুধু মুহাম্মদকে না, আমি মুহাম্মদকে যারা মানবে আর আমার হাতে গড়া সাহাবা, আমার কলিজার ছাত্র, এদেরকে যারা মেনে চলবে, যারা বলে সাহাবাদেরকে আমরা আদর্শ মাপকাঠি মানি না, এদেরকে চিহ্নিত করো, এরা হলো ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবাদের বিরোধী করার লোক আছে না নাই? আছে না নাই? এরা এই যে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান না, এরা কি সবাই মুসলমান। এই ৭২ দল জাহান্নামী শুধু মুসলমান, আর একদল মুসলমান জান্নাতি যারা নবীও মানে, সাহাবাদেরকেও। এরে নবীর উম্মতের দল সারা রাত নামাজে দাঁড়াইয়া আবু বকর কাঁদেন, তারা এত নফল ইবাদত কেন করেছেন? আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য দুনিয়াতে মানুষ বানাইলাম, আর ইবাদত শিখার জন্য লাগবে কোরআন, কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। আর তুমি যদি কোনটাই না জানো, উলামায়ে কেরামের মাধ্যমে তার ব্যাখ্যা জানিয়ে তারপরে তুমি আমল করো। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআনের মাধ্যমে ইবাদতের নিয়ম শিখিয়া ইবাদত করবে সঠিকভাবে নবীর তরিকায়, তারা গুণের মানুষ। আর গুণের মানুষেরা আমি আল্লাহ ওয়াদা করলাম বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে মানুষের গুণের নাম কি? বিড়িটা না, না ইবাদত করা। ইবাদত হবে কার তরিকায়? মদিনাওয়ালা নবীর তরিকায়। এরে নবীর উম্মতের দল, শুরুতেই বলেছি মাইকে যদি আওয়াজ না দেয় প্রমাণ এই মাইকের গুণ নাই। এই মাইক সবাই ফেলে দিবে, কেন? এটা গুণের মাইক না। আল্লাহ কয়, রে মানুষ, তোদের গুণের নামে ইবাদত, যদি ইবাদত না করিয়া কবরের দিকে যাও, যদি নাফরমানি করে কবরে যাও, আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, এরে ফেরেশতা, এই বান্দাকে তুমি ইবাদতের প্রশ্ন করো, যদি জবাব দিতে না পারে এটা গুণের মানুষ না। কারণ ঘড়ি টাইম দেয় না। মানুষ যখন ইবাদতের গুণটা অর্জন না করে কবরে যাবে, আল্লাহ বলবে এই নাফরমানটা গুণের মানুষ না, একে জাহান্নামের মধ্যে ফেলে দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, কারণ এটা গুণের মানুষ না। এই বেগুনা এই বান্দাটা করে নাই, অতএব তার মোটেও কোনো ছাড় দেওয়া হবে না। আমি আল্লাহ গুণের জন্য বানাইলাম, ইবাদত করবে, ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইলাম, উলামায়ে কেরাম পাঠাইলাম। এই ফরমানকে মজা বুঝায় দেও। নিজে দুনিয়াতে বাস্তানি করে বলতো, দাড়ি নিজেও রাখতো না, যারা রাখতো তাদেরকেও পছন্দ করতো না। এত বড় নিমক হারাম, নিজেও পর্দা করতো না, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করতো
পারতো না, নিজেও হালাল খাইতো না, যারা হালাল খাইতো তাদেরও দেখতে পারতো না, নিজেও পাগড়ি পরতো না, যারা পাগড়ি পরতো তাদেরও পছন্দ করতো না। এই সমাজে আছে না নাই? এরা সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না, অন্যেরা নামাজ পড়ে তাও পছন্দ, নিজেও জিকির করে না, অন্যেরা আল্লাহর জিকির করে তাও পছন্দ করে না। আছে না নাই? নিজেও কবরের ভেতরে কে পীর, কে মাওলানা, কে মুক্তি, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে সাদা কাপনের প্যাকেট হইয়া যখন তুমি যাইবা, ওই কবরে আমাকে, আপনাকে, সবাইকে মাত্র 3টা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দারা, আমি শুরুতেই বলেছি ইবাদত করার মানে চাকরি ছেড়ে দাও, লেখাপড়া বন্ধ করে দাও। না না, লেখাপড়া যারা করো, চাকরি করো, বাধা নাই। ও বান্দা, তুমি ব্যবসা, আমি আল্লাহ মাত্র 2টা ঘন্টা আলাদা করে দিলাম, 22টা ঘন্টা কাজে ব্যয় করো, ব্যবসায় লাগাও। মাত্র 2 ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাও একত্রে দেওয়ার দরকার নাই, কারণ তোমার হাতে একত্রে 2 ঘন্টা সময় বের করা কষ্ট। আমি আল্লাহ রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। আসরে 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার ব্যবসায় চলে যাও। মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দিয়া আবার তুমি দোকানে চলে যাও। এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি ঘরে যাও। স্ত্রী, পরিবার, সন্তানের সময় দাও, আবার তুমি ঘুম থেকে উঠে 4 রাকাত নামাজ আদায় করো। মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করিয়া চাইলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব দিয়া দিলাম। তোমার প্রয়োজনে পানি দরকার, আমি আল্লাহ ফিরে দিয়া দিলাম। আলো দরকার, আমি আল্লাহ ফিরে দিলাম। বাতাস দরকার, আমি আল্লাহ ফিরে দিয়া দিলাম। কোনো ট্যাক্স নাই, কোনো বিল নিলাম না। বিনিময় বান্দা 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় ব্যবসা করবা, সন্তানের হক আদায় করবা। ব্যবসায় বইসা যেই সময় তুমি কাটাও, দোকানে বসে যেই সময় ব্যয় করলা, আমি আল্লাহ ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিব। রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করেছো, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। সন্তানের পেছনে, স্ত্রীর পেছনে যেই টাকা পয়সা ব্যয় করো, আমি আল্লাহ এগুলো সৎকার সমান সওয়াব হিসাবে নেকের পাল্লায় উঠাইয়া দিব। এত সুযোগ দেওয়ার পরে বান্দা যদি তুমি নামাজটা না পড়ো, আমি আল্লাহ তোমাকে 1 বিন্দু মাত্র ছাড় দিব না। মরণের সময় টের পাইবা দুনিয়ায় কত মাস্তানির কত ঝাল। এই জন্য আল্লাহওয়ালারা পায়ে হাত ধরে 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 বিনয়ের সাথে বুঝায়। কেউ বলে না আমার দল করো, আমার গোলামি করো। আমরা যে চিল্লাইয়া পায়ে ধরে ধরে আপনাদের বয়ান করি, এই কথা তো বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, কথা বলি না। দেওবন্দীদের কাছে কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এই কথা তো আপনাদের একবারও বলি না। আমরা যত বয়ান করি, বয়ানের 2টা কথাই আমাদের মূল। জীবনে গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনাওয়ালা নবী। এখন আপনি আল্লাহরে চিনেন না, নবীর আদর্শ জানেন না, বুঝেন না। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যাইয়া নবীর অনুসরণ চিন্তা হবে, আল্লাহর কোরআন বুঝতে হবে, নবীর তরিকা কেমনে মানলে সুন্দর হবে। উলামায়ে আহলে হক এরা বুঝাইবে, আপনারা বুঝে বুঝে আমল করবেন। এই জন্যই উলামায়ে কেরামদের কাছে যেতে হবে, কারণ তাদের কাছে না যাইলে আপনার অন্তর ধোলাই করে যেন কেউ নাই। কিন্তু না, আমার ভেতরে গীবত নামের কবিরা গুনাহ অন্তরে আছে,
আমার ভেতরে হিংসার কবিরা গুনাহ আছে, আমার ভেতরে নিজেকে বড় মনে করার গুনাহ আছে, অন্যকে ছোট মনে করার কবিরা গুনাহ অন্তরে জমা। এই অন্তরকে ধোলাই না করা পর্যন্ত আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে না, গুণের মানুষ হওয়া যাবে না। এই জন্য অন্তর ধোলাই করা একা একা সম্ভব না। অন্তর ধোলাই করার জন্যই একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। খাঁটি আল্লাহওয়ালা না ভণ্ড? কেমনে? এটা এক প্রাথমিক বুঝার একমাত্র পথ, যাদের বয়ানে, যাদের কথায় মানুষের দিল নরম হয়, বেআমলওয়ালা আমলওয়ালা হয়, নবীজির সুন্নাতওয়ালা হয়, এই উলামায়ে কেরাম, এই আহলে হকরাই আহলে হক। জোরে বলেন। এরকম আল্লাহওয়ালা এই জমিনে অভাব নাই। আজকে চরমনায়ের পীর সাহেব হুজুর আপনাদেরকে এই দাওয়াতটাই দেওয়ার জন্য দাঁড়ে 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 ঘুরতেছেন। ওই তার একা এটা যে সব চরমনাইওয়ালা হবেন, চরমনাইয়ের মুরিদ না হলে গুনাহ, চরমনাই না গেলে গুনাহ, এই কথা আমাদের কোন আলেমরা বলেন? কেউ বলেন? চরমনাইয়ের দরকার নাই, গোলামি হবে আল্লাহর, আদর্শ মানব মদিনার নবী। তো চরমনাই যাব কেন? আপনাদের যাওয়ার এক কারণ, আর আমরা আলেমরা যাওয়ার আর এক কারণ। আপনারা যাবেন কেন? কোরআন বুঝি না, হাদিস বুঝি না, নবী চিনি না, দিল নরম হয় না, কান্না আসে না। এই জন্য যার কাছে গেলে, যার সোহবতে বসলে আমল ভালো হবে, কান্নাওয়ালা অন্তর তৈরি হবে, এদের কাছে যেতে হবে। এখন একদল লাগছে কান্নার বিরুদ্ধে। কি লাগে না? নতুন কথা চিনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে আমাদের ওলামায়ে কেরাম আবরার সাহেব, আরো অনেকেরা বলছেন যে কালা চশমা হুজুর, বলে না? এই কান্নার বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, মানে এমন কোন লাইন নাই যেই লাইনে তার অ্যালার্জি নেই। আর এটা এমন অ্যালার্জি